প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত আমার ফলোয়ার হননি আপনাদেরকেও জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। যারা এখন পর্যন্ত আমাকে ফলো দেননি, আমার নামের পাশে যে ফলো বাটনটা আছে ওইটাতে একটু চাপ দিয়ে আপনাদেরকে ভালোবাসার সুযোগ করে দিবেন, ফলো দিয়ে সাথে রাখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানাবো যে আমাদের বর্তমানে পেজের যে ইস্যুগুলো এগুলা কিভাবে প্রোফাইলে যায় ওইটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিই যে কীভাবে আমাদের ইস্যুগুলো আপনার পেজে দেখায় না, এখন প্রোফাইলে চলে যায়। তো আমি চলে গেলাম আমার পেজে যাওয়ার পর তারপর আমি চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে যাওয়ার পর তারপর আমি চলে যাব থ্রি ডট লাইনে চলে গেলাম। থ্রি ডট লাইনে চলে যাওয়ার পর তারপর আমি চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর তারপর একটু নিচের দিকে স্ক্রল করে যাব। আমি একটু নিচের দিকে স্ক্রল করতেছি, আমি মনিটাইজেশনটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন আমার সেট আপে কোনো ধরনের সমস্যা নাই, ইউর পেজ ইজ আর্নিং মানি, সব কিছু গ্রিন আছে। আমার সেট আপ যা আছে সব কিছুই ঠিকঠাক আছে, এখানে কোনো ধরনের সমস্যা নেই। এই যে স্টার কন্টেন্ট মনিটাইজেশন, তারপর স্টোর ফন্ট, এগুলো সবই ঠিকঠাক আছে। তারপর আমি আরেকটু স্ক্রল করে নিচের দিকে যাই, আমি হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকলাম। তারপর আমরা চলে যাব আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকে চলে যাব সাপোর্টে যেয়ে তারপর দেখেন আমি আমার ইউর অ্যালার্ট আর ভায়োলেশনটা চেক করব। এই যে সাপোর্টে যেয়ে সাপোর্ট ইনবক্সে চলে যাব। আমি চলে যাচ্ছি সাপোর্ট ইনবক্সে। তারপর সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালার্ট, এই দুটোই আমার নো রিপোর্ট, আর ইউর অ্যালার্টে নো ভায়োলেশন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি চলে যাব আমার অ্যাডমিন আইডিতে, মানে আমার পেজের যে অ্যাডমিন আইডিটা আমি আপনার সুইচ করে আমি অ্যাডমিন আইডিতে চলে যাচ্ছি। ওখানে যেয়ে এই যে সুইচ করে অ্যাডমিন আইডিতে চলে যাচ্ছি। ওখানে যেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি যাব আমাদের থ্রি ডট লাইন মেনুতে গেলাম। ওখানে যাওয়ার পর তারপর আমি দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবো। যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পর তারপর দেখেন এই জায়গায় প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেওয়া আছে, এটা ভিউ ডিটেলস, এটাকে আমি চাপ দেওয়ার পর এই যে দেখুন এই জায়গায় একটু নেটওয়ার্কের কারণে সমস্যা হচ্ছে। এই যে দেখেন আমার ইস্যুগুলো চলে আসছে, স্পামগুলা, এটা আমার আগেই ছিল। এই যে স্পামগুলো এখন আমাকে 16টা ইস্যু দিয়েছে, এই আপডেটের পরে আমাকে 16টা ইস্যু দিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইস্যুগুলো যে আসলে আমার পেজে, এগুলো কিন্তু আমার প্রোফাইলের না, একটা ছিল আমার প্রোফাইলের আর বাকিগুলা। এই যে দেখুন আমি পেজ দিয়ে কনার রহমানকে আমি শেয়ার করেছিলাম, ওই শেয়ারের মাধ্যমে এটা যখন আমি গ্রুপে শেয়ার করছি, এটা অনেক আগে, এটা ডেট যা আছে সব দিয়ে দিছে। ওইটার কারণে এই যে দেখেন নভেম্বর 18, 2024 সালে ও কনা রহমানের এটা আমি শেয়ার দিছিলাম হয়তো বা কোনো গ্রুপে, ওইটার কারণে আমাকে এটাতে একটা স্পাম ধরিয়ে দিয়েছে। এই যে দেখুন এই জায়গায় এসকে সরকার, মানে আমার এই পেজ দিয়ে আমি সবাইকে শেয়ার দিছিলাম। তো বন্ধুরা, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি কিন্তু আগে অনেককেই শেয়ার দিতাম, বর্তমানে কিন্তু আমি শেয়ার দেওয়া বন্ধ করে দিচ্ছি এই একটা কারণেই। এখন আপনারা আমার ভিডিওটা যারা দেখে থাকবেন, যদি ভালো লাগে, আপনারা যদি এরকম ধরনের সমস্যা না করেন তাহলে অবশ্যই আপনারা শেয়ার দেবেন। আর যদি সমস্যায় পড়ে থাকেন আমি বলবো যে আপনারা কাউকে শেয়ার দেওয়ার কোনো দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আপনারা আপনাদেরভাবে কাজ করতে থাকুন, তাহলেই কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। বর্তমানে দেখতেছেন আমি আগে অনেককেই দিতাম, কিন্তু এখন কাউকে আমি দিতেছি না, এই কারণ এগুলা এই যে আবার আমার এই যে